তো উনি আবার প্রস্তাব দিয়েছে কালি চতুর্দিকে চারোহাড় বান্ধি ফেলালে রাইতে রাইতে ফল গাছ লাগাইলে উনি বিয়ে প্রস্তাব দিছিল বিয়ে করে। তো এক রাতে কেমনে সম্ভব? তো নিশ্চয়ই এখানে কোনো একটা অলৌকিকতা তো অবশ্যই ছোঁয়া আছে, না তো এটা অসম্ভব। আধ্যাত্মিক জগৎ কথা বলা যায় না, বললে সমস্যা হয় আমার নিজে। কল্পনা তাই আচ্ছা, যে মাজারটা যে সালাম করা, সে বাস এক সপ্তাহ পর্যন্ত স্টার্ট হল না। রসগোল্লা লইছে যে কোনো নিয়ত করে খাওয়ার জন্য, আচ্ছা, যে কোনো রোগ বিভেদে আল্লাহ মাফ করে। সে খুব অহংকার ছিল তোকে নিয়ে দোয়ার বাড়ি বসে হ্যাঁ, এই জন্য আয়া দেরি করিল না, এই মুহূর্তে আয় সোজা গাড়িটা তো করবি না। কাজ আমি বললে আমার লাইন কাটে বেরবে, লাইন আমি যে লাইনে আছি এই লাইনটা আমার ছোট হয়ে যাবে, আবার কেটে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি শাহরাস্তি রহমতুল্লাহর মাজার এবং ওনার ইতিহাসটা শোনার জন্য, যে যার নামে এই শাহরাস্তি থানা হয়েছে। দর্শক, এখানে আসার পরে আমরা আসলে বিভিন্ন লোকজনের সাথে কথা বলবো যে এখানে যারা ঘোরাফেরা করতেছেন অথবা এই মাজারের ভক্তবিন্দু আছেন, এবং এখানে যদি এই স্থানীয় লোক পাই তাদের থেকেও আমরা বক্তব্য নেব। আপনি কি এখানকার? না, কোথাকার? আমি এই দক্ষিণে মানে এই দরবারে আসছেন জিয়ারত করার জন্য। যে আচ্ছা, এই শাহরাস্তি রহমতুল্লাহ সম্পর্কে আপনার মানে অভিজ্ঞতা বা আপনি জানেন এরকম কিছু যদি আমাদের সাথে শেয়ার করতেন। শুনতেছি মানুষে অনেকে করে যে তাদের উপকার হয়, এই জন্য আমারও আজকে বেশ কিছুদিন অবধি আমি অসুখে ভুগতেছি। আচ্ছা, তখন ওই হঠাৎ করে একদিন নামাজে দাঁড়াইছি আর আমার এই জিনিসটা কি কল্পনা তাই আচ্ছা, যে মাজারটা যে সালাম করার জন্য। আচ্ছা, আচ্ছা, তো এই জন্যে আজকে এখানে আসছি আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা মাজারে প্রবেশ করার মুখেই এক মুরব্বীর সাথে দেখা হইলে উনি বললো উনি নদীর ওই পার থেকে আসছে, অন্য এলাকা থেকে আসছে। হ্যাঁ, ওনার কথাগুলো তো আপনারা শুনলেন। আমরা মাজারের একদম কাছে ভিতরে প্রবেশ করব। এখানে লোকজন আছে কিনা জানি না আমি। এই যে মাজার, আসসালামু আলাইকুম। আসলে এটা কিন্তু অনেক বড় মাপের একজন আউলিয়া, 360 জন আউলিয়ার সাথে একজন আউলিয়া। যদিও এই মাজারের খাদেম সাহেব আছে কিনা আমি জানি না। ভাইজান কি এখানকার? ওই যে খাদেম সাহেব শুয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানে থাকেন সেটা বলেন না, কতদিন ধরে? 91-তে। তো আপনি তো সবসময় থাকেন। আমি যে এর আগে আসছি আপনার সাথে দেখা হয়নি, হয়েছিল? তা আপনার ভুলে গেলেন কিলে আমার? বলছে না, সারা আমরা মধ্যে আমরা কতশো বছর আগে এখানে আসছিল? 850 বছর। সাড়ে 850 বছর আগে ওনাদের সাথে। তা আপনি তো, আমি এর আগে আসছি, আপনি আবাদত অবস্থায় থাকেন, এটা তো আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই কোনো না কোনোভাবে এই হুজুরে এখানে যখন থাকেন অনেক আলামত আপনার চোখে ধরা খাইছে। আমাদেরকে দুই একটা ঘটনা বলেন না। আধ্যাত্মিক জগৎ কথা বলা যায় না, বললে সমস্যা হয় আমার নিজে। একটা বলেন, আমার একটু দর্শকের একটু শুনাই। আমার বলতে সমস্যা আছে? কাজ আমি বললে আমার লাইন কাটে বেরবে, লাইন আমি যে লাইনে আছি এই লাইনটা আমার ছোট হয়ে যাবে, আবার কেটে যাবে। আসলে এটা হইলে দরকার নাই, আপনাকে আমি বিরক্ত করবো না। দর্শক, আপনারা হয়তো বুঝছেন যে এখন যিনি খাদ্যরত আছেন, আসলে এটা আমাকে অনেকেই বলছে, উনি যদি ওনার আধ্যাত্মিক সম্পর্কে বলতে চায় তাহলে ওনার কিছু প্রবলেম হয়। হ্যাঁ, হইতে পারে। তো আমি চাই না যে কারোর প্রবলেম হোক, এটা আমার পক্ষে সম্ভব নয়। তো শাহরাস্তি বগদাদি রহমতুল্লাহ, আমি যে গেট দিয়ে মানুষ ঢুকে আর বাহির হয়, তো আমি সেখান দিয়ে আসলে বাহির হচ্ছে, আমি প্রবেশ করছি অন্য জায়গা দিয়ে। আমি রাস্তায় গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, হযরত শাহরাস্তি রহমতুল্লাহ বগদাদি মাজার শরীফের গেটের সাথেই কিন্তু এটা লেখা আছে। এখানে একদম আমি একটু পড়ে শোনাই। চাঁদপুর জেলার ব্র্যান্ডিংয়ের আওতাধীন দর্শনীয় স্থান হযরত শাহরাস্তি শাহ রহমতুল্লাহর মাজার এবং দিঘি। ইরাকের বাগদাদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহর সাথে 12 জন আউলিয়া বাংলাদেশে আসেন। তাদের মধ্যে হযরত শাহরাস্তি রহমতুল্লাহ অন্যতম। তিনি 1238 সালে বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আত্মীয় ছিলেন। তিনি 1351 সালে এদেশে আসেন। মুসলিম রাজ্যে সুলতান শামসুদ্দিন ফিরোজ সাহেব 1301-1322 খ্রিস্টাব্দে আমলে শাহরাস্তি শাহ রহমতুল্লাহ
কুমিল্লা ও নোয়াখালী এলাকায় ইসলাম প্রচারের জন্য এসে মেহের শ্রীপুর স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার অলৌকিক গুণ এবং আধ্যাত্মিকতা দেখে তৎকালীন ত্রিপুরার মানুষজন তার মুরিদ ও ভক্ত হতে শুরু করে। হজরত শাহরাস্তি রহমতুল্লাহের নাম অনুসারে 1987 সালে 13ই মার্চ শাহরাস্তি উপজেলা গঠিত হয়। সাধক পুরুষ হজরত রাস্তি শাহ রহমতুল্লাহ 1388 সালে মৃত্যুবরণ করেন। শাহরাস্তি উপজেলা শ্রীপুর গ্রামে তার মাজার অবস্থিত। মাজারের কাছে তিনি গম্বুজ বিশিষ্ট 3 গম্বুজ বিশিষ্ট প্রাচীন একটা মসজিদ আছে। জনশ্রুতি আছে হজরত রাস্তি শাহ রহমতুল্লাহ মৃত্যুর 3.5 বছর পর সুবেদার শায়েস্তা খানের মেয়ে পরি বিবির আদেশে কাজী গোলাম রসুল এই মসজিদটি নির্মাণ করেন। তার মাজার রক্ষার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক 210 টাকা হারে অনুদান দিত। মাজারের উত্তর দিক থেকে 30 একর জমির উপরে বিশাল একটা দিঘি রয়েছে। এই দিঘিটি রাস্তি শাহ রহমতুল্লাহর জিনের মাধ্যমে খনন করা হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। প্রতি বছর মাঘ মাসের শেষ বৃহস্পতিবার মাজারে বার্ষিক উরুস অনুষ্ঠিত হয়। এর উরুস দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ হজরত রাস্তি শাহ রহমতুল্লাহ মাজার জিয়ারত করার উদ্দেশ্যে উপস্থিত হন। দর্শক, এটা চমৎকার একটা তথ্য পেলাম। আমি এই মাজারের বাহিরের একটু আউটলুকটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মাজারের গেট, এদিক দিয়ে আসলে মূলত প্রবেশ করে। তো আমি মনে হয় যতটুকু আপনাদেরকে আমি শুনেছি আসলে অতটুকুই এনাফ। একজন বুজুর্গ লোক এবং শাহরাস্তি মাজার যাকে বলে, আসলে শাহরাস্তির এই মাজারটা এই আউলিয়ার ব্যাপারে আসলে বলার তেমন কিছু নেই। মানে এত বড় মাফের আউলিয়া ছিলেন। মানে ওনার ব্যাপারে যদি বলতে যায় হয়তো কোনো ভুলকুটি হইতে পারে, বেয়াদবি হইতে পারে। তো সেই কারণে আমি ওই নেম প্লেটে থাকা সেই লেখাগুলো আপনাদেরকে আমি পড়ে শুনেছি। এই যে আমি মাজার গেট থেকে আবার একটা শট নিয়ে আপনাদেরকে দেখাই। আমি আবার মাজারের ভিতরে প্রবেশ করব। সবসময় হাজার হাজার লোক এখানে উপস্থিত থাকেন, আসতে থাকেন, যাইতে থাকেন। একটা ধর্মীয় স্থান হিসেবে মানুষ খুবই ইজ্জত সম্মান করেন। প্রচুর এই এলাকার মানুষের কাছে খুবই প্রসিদ্ধ যে এই মাজার আসলে। আচ্ছা, আপনি কোত্থেকে আসছেন? আমাদের এলাকাতে এইখানে শাহরাস্তি। আপনি এই মাজারে মাঝে মধ্যেই আসেন? আমি হিসেব করলে ওরা আল্লাহ 30 দিনে তাই? জি। আচ্ছা, কেমন লাগে, কেন আসেন? আসি অলি আল্লাহ রসুল আল্লাহ ভক্ত হুজুর হুসিল হুজুর আল্লাহ সব এখানে আসার পরে দিয়ে মনে করেন আমাকে মুসলমান ধর্মটা ঠিকই রয়েছে। আচ্ছা, নামাজ আপনি উপকার পাইছেন, কি কি উপকার পাইছেন বা কি কি নিয়ে আসেন? উপকার তো আমি এটা এখন কুয়ার পানি লইছি, ওই যে মাজারে গাঁটলাটা এটা রসগোল্লা লইছি, যে কোনো নিয়ত করে খাওয়ার জন্য। আচ্ছা, যে কোনো রোগ বিভেদি আল্লাহ মাফ করে। মাফ করে। আচ্ছা, এরকম আপনার কাছে এরকম জানাশোনা দু একটা ঘটনা, বাস্তব ঘটনা শুনতে যাচ্ছি যে আসলেই সত্যি ওখানে আসার পরে সেবা দান করছে, এরকম দু একটা ঘটনা যদি সেবা দান তো আছে আগের থেকে। মনে করেন পূর্ব যারা আসছিল আমার বাপসা ছাড়া এই বাড়ি সেই বাড়ি খাদেম যারা আসছিল, তারপর যে কুয়াটার থেকে মনে করেন আগে সিডি লেই দিলে ডেকজি ফাতে উঠতো, খানামের জন্য বিয়ে শাদির মধ্যে নিতে। আচ্ছা, এই কুয়াটা নাকি মানুষ গল্প আকারে বলে যে শাহরাস্তি হুজুর ওই যে কালিরে বিয়ে করার জন্য খনন করছে। হ্যাঁ, খনন করছে। এটা আসলে ঘটনা আছে, যেমন এটা কাহিনীটা একটু কাহিনী আছে। মনে করেন হুজুরে বলছিল আরে ওনাকে বিয়ে করার জন্য, তো উনি আবার প্রস্তাব দিয়েছে কালি চতুর্দিকে সাইড হাড় বাঁধি ফেলালে রাইতে ফল গাছ লাগাইলে উনি বিয়ে প্রস্তাব দিছিল, বিয়ে করো। আচ্ছা, তো হুজুরে তোলা তা দেওয়া যাও জাতীয় জিনিস নিয়ে চতুর্দিকে হাটটা আরো বাঁধিয়ে লাইছে। পশ্চিম পাশে আমাকে বাড়ির উত্তর দিয়ে পশ্চিম সাইড অল্প কিন্তু জায়গা রয়ে গেছে কি, এমন টাইমে উনি রাতার বেশ ধরে বাঘ দিয়ে লাইছিল। তখন হুজুরে কইছিল তুমি আমার লগে বিধর্মী কিছু, তুমি এখানে থান নাই। তো উনি ছাগলের বেশ ধরে কালিয়া গাছের তলা গেছে, মানে এখানে থাকতে পারে না, এখানে থাকতে পারে না। তার মানে ঠিক আছে, মানে শাহরাস্তি হুজুর যেখানে ছিল ওই কালিও এই এলাকায় ছিল, এই এলাকায় ছিল। ইমান আনতে গেছিল ওই পাড়া, ওই পাড়া উত্তর পাড়া আসলে আরে। আচ্ছা, এখন কালির থান গেছি কি কালিয়া গাছের তলে। তো হুজুরে কইছে তোর এখানে যথের ডুল বাদ্য বাজাইবে, আমার এখানে আর শুনে যেত না, শোনা যাবে না। এখন আর শুনে দেন আল্লাহ তার। মানে কালীকে ইমান আনতে বলছিল না হুজুরে? মানে আমরা তো এটাই শুনছিলাম যে শাহরাস্তি হুজুর বলছিল কালীরে তুমি ইমান আনো নাকি, তুমি আল্লাহকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সেটা পড়ো, শ্রেষ্ঠটাকে মেনে নাও। তুমি যদি বলো এটি হলো সৃষ্টি কোনো খোদা না, শ্রেষ্ঠ হইলো খোদা, এই কথাই মেয়ানো কষ্ট লাগে।
তো পরে এই মুসলমান হইতে চায় না, তাই যে তাহলে শ্রেষ্ঠকে মানতে হইলে তো সে মুসলমান হইতে হইব, হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হইবে না। আচ্ছা এই পড়ে নাই, এই জন্য বাদ দিয়ে ফেলাইছে। ওই যে তোর শয়তানি বাজ আমারে না দেখাক না শোনাক, এই জন্য তার এখানে যত বাজ না বাজ এখানে বাইরে শুনে না। তাহলে কালীবাড়িতে যে কালী পুজো হয় এখানে আওয়াজ আসে না? না না, এখানে শুনে যায় না। তাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর কথা শুনছি। তো তারপরে ঠিক আছে, আসলে এটা নিয়ে নানা গুঞ্জন নানা কথাবার্তা মানুষের কাছে প্রচলিত আছে। হয়েছে যারা জানে তারা তো আর মিথ্যা কথা আচ্ছা, এখানে আমার ভাই যার মাধ্যমে আসলে এই শাহরাস্তি ট্যুর আজকে আমার, যে ওর সাথে একটু গল্প করি। আচ্ছা, এই শাহরাস্তি হুজুর সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? আমি যতটুকু জানি সে অনেক শত বছর আগের, হ্যাঁ, শত বছর আগে লোকমুখে শোনা, শত বছর আগের এই আমি যেটা যতটুকু দিঘিটা সম্পর্কে আমি যতটুকু জানি, দিঘিটা সম্পর্কে যতটুকু জানি যে এটা অলৌকিক। এই কারণে অলৌকিক, আমাদের আজকের প্রযুক্তিগত যে সময়টা, প্রযুক্তি দিয়ে যদি আমি আমার খালটাকে খনন করি তো মিনিমাম মাসখানেকের উপরে সময় লাগবে, কিন্তু সেটা দেখা গেল যে এক রাতে হয়ে গেছে। আচ্ছা, তো এক রাতে কেমনে সম্ভব? তো নিশ্চয়ই এখানে কোনো একটা অলৌকিকতা তো অবশ্যই ছোঁয়া আছে, না তো এটা অসম্ভব। সে শত বছর আগে, হ্যাঁ, এক রাতেই, রাতের ভিতরে সকালবেলা দেখে যে পুরোটা ইয়ে হয়ে গেছে, এখানে যে দিঘি তৈরি হয়ে গেছে। এত লোকবল কোথায় পেল? তো লোকমুখে শোনা যায় যে ওনার কেরামতিতে অনেক জিনেরা এসে এটা খনন করেছে, বা ওনার এই আধিপত্যটাকে, আল্লাহ পাকের শান মান মর্যাদা রক্ষার্থে এই খালটাকে, এই যে দিঘিটাকে খনন করার জন্য তারা সহযোগিতা করেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানের আরও দর্শনার্থীর সাথে একটু কথা বলবো, তোমরা একটু রেস্ট করো। আচ্ছা, এই দিঘিটা, এই যে দিঘিটা দেখা যাচ্ছে, আমরা দিঘিটা একটু দেখাই। এই যে দিঘি, এই দিঘিটা নিয়ে অনেক অলৌকিক নানা কথা আছে। আসলে এটা সত্যতা কতটুকু? সূত্রটা ওই যে আমি বলছি না, ওই আস্তানা ছিল কালিয়া। আস্তানা কোথায় ছিল? ওই যে ওই পারে, উত্তর পাড়া, ওই যে একটা টং দেখা যায় না, হ্যাঁ, উত্তর পাড়ে দিঘির ওই পারে যে কতগুলো গাছ দেখা যাচ্ছে ওখানে ছিল। নাইল গাছ আছে, ওদের টিনের একটা ইয়ে আছে, এইখানে একটা থাকতো। এখানে এখনো হিন্দু ইয়ে টোড়া দেয়, শ্মশান আছে, শ্মশান আছে, ওখানে কালী থাকতো, কালিয়ে থাকতো। তো মনে করেন এই দিঘিটা হইলো 28 কালি, পুরাটা 28 কানি। 28 কালি। আচ্ছা, তো এই দিঘি নাকি কোন জায়গায় মানে পানি সরানো যায় না, কোন একটা জায়গায় বড় গর্ত আছে, ওটা এইভাবেই থেকে যায়। এটাও আল্লাহর কুদরত। এটা ও যে বিছখানায় একটা গর্ত আছে গাছ বরাবর, মানুষ আসে ছবি উঠে নেয়, মাছের চাষ হয়, বসে। মানে ওই গর্তটা কখনোই পানি শুকায় না, এটা আল্লাহ শুকায় না, আল্লাহর হুকুমে। এই আল্লাহর দিঘিটার মাঝখানে না, মাঝখানে এতটুকু পর্যন্ত ডাবিও যায়, মাছ ধরতে গেলে শুকনো যায়, তাই? পানি কমে যায়, হ্যাঁ। হাঁটতে গেলেও ডাবি যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমার বাড়ি তো শ্রীপুর কাছে। দর্শক, আমরা আবার মাজারের ভিতর প্রবেশ করি। 12টা বেজে গেছে অলরেডি। যে আমরা আসলে এই শাহরাস্তি হুজুরের যে তথ্য আমি আসলে দেখাইছি লিখিতভাবে, সেই তথ্যটাই আসলে সঠিক। আচ্ছা, এখানে একজন মুরব্বী আছে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম হুজুর, আপনার বাড়ি কি এখানে? আচ্ছা, এই শাহরাস্তি হুজুর সম্পর্কে যদি 2-4টা আধ্যাত্মিকতা আমাদেরকে বলতেন, যে অসংখ্য মানুষ কেন আসে, পাগলের মতো ছুটে আসে, শত শত মানুষ এখানে আসে। তো আপনার ওমান থেকে এসে, আচ্ছা, ইমান থেকে, হ্যাঁ হ্যাঁ আর সাধারণ সাহেবের লগের একজন, সাধারণ সাহেব প্রথম, অঞ্জলি দ্বিতীয়। হ্যাঁ 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 ওনারাকে আল্লাহর হুকুমে ওনারাকে স্থানান্তরিত করা হয়েছে। উনি খুব ধার্মান্তিক লোক ছিলেন। ওনার এখানে না, এখন যে হাজার হাজার লোক আসে এখানে, যে মানুষ বলে যে আমার এই রোগ ভালো হয়, ওই রোগ ভালো হয়। হ্যাঁ, এটা একটা 100-100 আছে, 100-100 সত্য কথা। তাই? হ্যাঁ। আপনি কি এরকম 2-1টা ঘটনা বাস্তব প্রমাণ আছে আপনার কাছে? আপনি জানেন? বহুত আছে, বহুত যেমন আছে। 2-1টা ঘটনা আর দিলেন। 2-1টা ঘটনা মনে করেন, এখানে 3-4টা বাস আসছিল একটা বিয়েতে, বুঝছেন? হ্যাঁ, এরা একটু অহংকার করছিল হুজুরকে নিয়ে, আচ্ছা, বুঝলেন? সে বাস 1 সপ্তাহ পর্যন্ত স্টার্ট হল না। এখানে কেন আসছিল? ঘুরতে আসছিল? না, বিয়েতে আসছিল, বিয়েতে আসছিল। আইসা মানে হুজুরের মাজারকে অবমাননা করছে। অবমাননা করছে, আচ্ছা, বুঝলেন? হ্যাঁ, ইয়ার পরে ওনার কেরান আনি চাইছে বাসেরে, লড়াইতে পারে না। লড়াইতে পারে না। আচ্ছা, পরক্ষণে ইয়ার পরে 100 হক বলছে যে তোমরা চরম ব্যাটিং করছো কেন, তা না হলে এরম হতো না। আচ্ছা, হুজুর এখানে দাও, মাপ চাও, মিলাদ পড়াও, আচ্ছা, বুঝলেন? হ্যাঁ, ইয়ার পরে ওনারা এই মাজারা আসি, হুজুর কাছে মাপ চাইছে, মিলাদ পড়াইছে, দায় যাত্রা করি, হুজুর রিয়েন দায় ওই পানি হুজুর বচ্চ হয় দিয়ে বাসও দিই, যাত্রা করে স্টার্ট দিছি, স্টার্ট হয়েছে।
বা সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কত মুনার কত। আচ্ছা, হ্যাঁ, তো এছাড়া আরেকটা ঘটনা যদি বলতেন। আরেকটা ঘটনা ইয়ের মধ্যে এই যে যেটা ইয়ে আছে বড় আছে, হ্যাঁ এই পশ্চিম দিকের থেকে স্টেজের সামনে একটা এই বাকিটা, হ্যাঁ সে খুব অহংকার ছিল হুজুরকে দিয়ে দোয়ার মধ্যে বসে। হ্যাঁ এই যেন আয়া দেরি করিল না, এই মুহূর্তে আয় সোজা গাড়িটা তো করবি না, ঘরের মধ্যে পড়ে একটা গেছে। গলের মধ্যে উড়ে গেছে। তাই ওরে বাবা, তার মানে এই হুজুরকে নিয়ে অযথা মন্তব্য করা যাবে না। এটার অবনতি তাই একেবারে অবনতি। আর একটা ঘটনা আছে, এটা 1 বছরের দিকে লিস্ট দিয়েছিল একজন, ওনার বাড়ি হাজিগঞ্জ, আচ্ছা, বুঝলি? হ্যাঁ তো উনি তখন পার্টি কম ছিল, স্বাস্থ্যের ব্যবস্থা করার জন্য ওই পশ্চিম পাড়ে যাই হুম একটা ছেলে বসানোর ব্যবস্থা করেছিল, হ্যাঁ হ্যাঁ বুঝলেন? হ্যাঁ তো ওই মাসটা ছিল রমজান মাস। হুম ওই উনি ইয়ে ছিল, ওই তার ধর্মবীর লোক বললে হয়, বুঝলি? উনটা বিরাট ইয়া করল না। তো ওই মিস্ত্রিরা ওটার বলছিল যে হুজুর তার অলি আল্লাহর বাজার, আর তারা বেয়া দিবে দিয়েছে। আচ্ছা, অহংকার করি কত তোর অলি আল্লাহ ডলি আল্লাহ এগুলো কিছু না, হুম বুঝলি? 7 বার বসেছি, হুম একবারও 1 ফোঁটা পানি উঠাতে পারে না। বুঝতে পারে নাই। না, ইয়ার পর করে আমি সেরে বলছি যে আপনি হুজুরের কাছে যাই, তোবা করি, মাপ চাই, মিলাদ পড়াই, আপনি ইয়ে করেন। ঠিকই দেখা গেছে উনি আসি, মাপও চাইছে, মিলাদও পড়াইছে। তবে করছে। ইয়ার পরে যাই ডাক্তার করি, টিউবটা গাড়াই, আপনার হ্যান্ডেল ধরে যে চাপ দিই, ওই চাপ দিই সে ডাক্তার করি বাড়ি করছে। তাহলে এরকম অসংখ্য ঘটনা আর আছে, বহু ঘটনা আছে ওনার কাছে, অনেক ঘটনা আছে। অনেক ঘটনা আছে।